ইরান দিয়ে দিল নতুন শক্তিশালী ঘোষণা। সরাসরি পশ্চিমাদের চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে নিজেদের শক্তির জানান দিল ইরান। শুনতে অসম্ভব মনে হলেও দেশটির কাছে বোধহয় এখন আর অসম্ভব বলে কিছুই নেই। ইরানের এই এক ঘোষণায় পুরো বিশ্বজুড়ে জ্বালানি বাণিজ্য খাত থমকে গেছে। কি সেই ঘোষণা, চলুন জানা যাক। হরমুজ প্রণালী বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ সমুদ্র পথগুলোর একটি। প্রতিদিন কোটি কোটি ডলারের তেল ও পণ্যবাহী জাহাজ এই পথ দিয়ে যাতায়াত করে। কিন্তু যদি কোনো দেশ ঘোষণা দেয় আমাদের অনুমতি ছাড়া এখানে কোনো জাহাজ প্রবেশ করতে পারবে না, শুনতে অবিশ্বাস্য লাগলেও ঠিক এমন দাবি করেছে ইরান। আর এই ঘোষণার পর নতুন করে প্রশ্ন উঠেছে, মধ্যপ্রাচ্যে কি আবারও শক্তির নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে? সম্প্রতি ইরানের সেনাবাহিনীর সমন্বয়ক বিষয়ক উপপ্রধান রিয়ার অ্যাডমিরাল হাবিবুল্লাহ সাইয়ারি এমন একটি বক্তব্য দিয়েছেন যা আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। তিনি দাবি করেছেন, হরমুজ প্রণালীর দুই পাশই ইরানের সশস্ত্র বাহিনীর দৃঢ় নিয়ন্ত্রণে রয়েছে। শুধু তাই নয়, তার ভাষায় ইরানের অনুমতি ছাড়া কোনো জাহাজ এই অঞ্চলে প্রবেশ করতে পারে না। এটি নিছক কোনো সামরিক বক্তব্য নয়, কারণ হরমুজ প্রণালী এমন একটি পথ যার সঙ্গে জড়িয়ে আছে বিশ্ব অর্থনীতি, জ্বালানি নিরাপত্তা এবং মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতি। ফলে ইরানের এমন আত্মবিশ্বাসী ঘোষণা স্বাভাবিকভাবেই সবার নজর কাটছে। কিন্তু এখানেই শেষ নয়। সাইয়ারি তার বক্তব্যে স্মরণ করেছেন ডেনা ডেস্ট্রয়ারের সেই ইরানি নৌসেনাদের যারা যুক্তরাষ্ট্রের হামলায় প্রাণ হারিয়েছেন বলে তেহরানের দাবি। তার ভাষ্য অনুযায়ী জাহাজটি কোনো যুদ্ধ মিশনে ছিল না, বরং একটি শান্তি, বন্ধুত্ব এবং প্রশিক্ষণমূলক একটি অভিযানে অংশ নিয়েছিল। অথচ শ্রীলঙ্কার উপকূলের কাছে সেটি হামলার শিকার হয়। ইরানি এই কমান্ডার আরও দাবি করেন, ওই ঘটনায় ১০৪ জন সেনা সদস্য নিহত হয়েছেন। তিনি প্রশ্ন তোলেন, মানবাধিকার সংস্থা বা আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলো কেন এ বিষয়ে নীরব? একই সঙ্গে তিনি স্পষ্ট ভাষায় বলেন, নিহত সেনাদের রক্তের প্রতিশোধ নেওয়া হবে। ইরান এখন শুধু ক্ষেপণাস্ত্র নয়, ড্রোন শক্তিকেও তাদের অন্যতম প্রধান অস্ত্র হিসেবে দেখছে। সাইয়ারির মতে, ইরানের সেনাবাহিনী এবং আইআরজিসি এমন পর্যায়ে পৌঁছেছে যে কঠিন পরিস্থিতিতেও অল্প সময়ের মধ্যে বিপুল সংখ্যক ড্রোন প্রস্তুত করে মোতায়েন করা সম্ভব। তিনি দাবি করেন, ইরানের ড্রোন প্রযুক্তি দ্রুত উন্নত হচ্ছে এবং উৎপাদন সক্ষমতাও ক্রমাগত বাড়ছে। প্রশ্ন হচ্ছে, কেন ইরান বারবার ড্রোনের কথা বলছে? কারণ সাম্প্রতিক বছরগুলোতে যুদ্ধের চেহারা বদলে গেছে। এখন শুধু যুদ্ধবিমান বা যুদ্ধ জাহাজ নয়, সস্তা কিন্তু অত্যন্ত কার্যকর ড্রোনও যুদ্ধের ফলাফল বদলে দিতে পারে। আর ইরান মনে করছে এই ক্ষেত্রেই তারা নিজেদের একটি বড় শক্তি হিসেবে প্রতিষ্ঠা করতে পেরেছে। সাইয়ারি বলেন, হরমুজ প্রণালীর পশ্চিমাংশ পুরো পারস্য উপসাগর এবং প্রণালীর গুরুত্বপূর্ণ অংশ আইআরজিসি নৌবাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। অন্যদিকে পূর্বাংশ এবং উত্তর ভারত মহাসাগরের নিরাপত্তার দায়িত্ব পালন করছে ইরানের নৌবাহিনী। অর্থাৎ দুই বাহিনী মিলে একটি বিশাল সামুদ্রিক নিরাপত্তা বলয় তৈরি করেছে বলে দাবি করছে তেহরান। এই বক্তব্যের মাধ্যমে ইরান আসলে কি বার্তা দিতে চাইছে? অনেক বিশ্লেষকদের মতে এটি শুধু একটি সামরিক ঘোষণা নয়, বরং এটি প্রতিপক্ষের উদ্দেশ্যে একটি সতর্ক বার্তা। তেহরান বোঝাতে চাইছে যে তারা শুধু নিজেদের সীমান্ত নয়, বরং অঞ্চলের সবচেয়ে গুরুত্বপূর্ণ জলপথগুলোর একটির ওপরও নজর রাখছে। আর সেই কারণেই এই ঘোষণাকে সাধারণ কোনো বিবৃতি হিসেবে দেখছেন না পর্যবেক্ষকেরা। আমাদের উঠে দাঁড়াতে হবে। সকল অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এনার্জি পার্টনার। কারণ ইতিহাস বলছে, হরমুজ প্রণালী নিয়ে উত্তেজনা তৈরি হলেই তার প্রভাব পড়ে পুরো বিশ্বের জ্বালানি বাজারে। আর যখন ইরানের একজন শীর্ষ সামরিক কর্মকর্তা প্রকাশ্যে বলেন যে তাদের অনুমতি ছাড়া কোনো জাহাজ প্রবেশ করতে পারবে না, তখন সেটি শুধু একটি বক্তব্য থাকে না, এটি হয়ে ওঠে একটি ভূ রাজনৈতিক হুঁশিয়ারি। আফরিদা ইফরাত, নিউজ 24।